গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা মূলত সংখ্যার ধারণার কোষে দেখি 3-এর যে অঙ্কগুলো রয়েছে তোমাদেরকে আমি আগেই 1 থেকে 4 দাগ অবধি সলভ করে দিয়েছিলাম। আজকে আমরা 5 নম্বর দাগ থেকে সলভ করব। তো যারা আগের পার্টটা দেখোনি তাদেরকে বলবো ডেসক্রিপশন বক্সে গিয়ে কিংবা চ্যানেলের লিঙ্কে গিয়ে আগের ভিডিওটা দেখে নাও, তবে গিয়ে তোমরা পরের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো 5 নম্বর অঙ্কটাতে আমাদের কী বলেছে, 5 নম্বর অঙ্কটাতে বলেছে 7/18কে -5/6 এর অনন্যক দিয়ে গুণ করে গুণফল লিখি। তো এই অঙ্কটাকে যখন আমরা সলভ করব তখন অঙ্কটাকে আমরা সলভ করার জন্য করব কি, দেখো আমি অঙ্কটা টুকে নিয়েছি। তো অঙ্কটাকে আমরা সলভ করবো এভাবে, 7/18 এইটাকে -5/6 এর অনন্যক দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে তোমাদেরকে আমি আগে বলেছি -5/6 এর অনন্যক যখন আমাদের জিজ্ঞেস করবে, এর অনন্যক কী হবে? এর অনন্যক হবে -6/5। এটি উল্টে যায় শুধুমাত্র, আর কিছু না। তাহলে এর সাথে আমি কী করব, এর সাথে গুণ করব -6/5কে। তাহলে অ্যান্সারটা আমাদের দাঁড়াবে কি, 7/18 ইন্টু -6/5। এখানে দেখো কাটাকুটি যাচ্ছে নাকি সেটাকে দেখতে হবে। 6 দিয়ে 3 6 18, তাহলে উপরে কিছু নিয়মে 1 আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে -7 আর 5 3 15। তাহলে আমাদের অ্যান্সার আসছে কত, -7/15। এটা আমাদের অ্যান্সার। ওকে, এবার নেক্সট দেখো আমাদের যে অঙ্কটা দিয়েছে 6 দাগের, বলেছে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি। তো বিনিময় আর সংযোগ নিয়ম মানে হচ্ছে, দেখো এই যে মিডিলে দুটো ভ্যালু রয়েছে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, এই দুটোর স্থানগুলোকে পরিবর্তন করতে হবে আমাদেরকে, ঠিক আছে? এটা যেহেতু -7/15 রয়েছে, এটাকে আমরা এই অঙ্কের সাইডে নিয়ে আসবো এখানটায়, আর এই ভ্যালুটাকে আমরা এর জায়গায় নিয়ে আসবো, স্থান বিনিময় করে সংযোগ নিয়মের সাহায্যে যোগটা করবো। আমি করে দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো অঙ্কটাকে আমরা সলভ করবো। এটা যেরকম আছে এটাকে সেরকমই রেখে দেবো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, -11/75 যেরকম আছে লিখবো। পরের স্টেপে গিয়ে আমরা 5/8 যেরকম আছে লিখবো। শুধুমাত্র এখানে এই জায়গায় এই ভ্যালুটার জায়গা আমরা এখানে বসাবো, আর এই ভ্যালুটাকে নিয়ে এসে এখানে বসাবো। তাহলে আমরা আগে কাকে লিখবো, আগে লিখবো 3/32 প্লাস -7/15, ওকে, প্লাস 11/75। নেক্সট স্টেপে গিয়ে আমরা দেখতে পাবো 5/8 সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে দিলে প্লাস, এটা যদি ফার্স্ট ব্র্যাকেটটা ধরে ওপেন করে লিখলাম, ঠিক আছে? আমি তোমাদের জন্য ফার্স্ট ব্র্যাকেটটা লিখে দিচ্ছি স্টেপ বাই স্টেপে, কিন্তু তোমরা যদি চাও তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা ওপেন করে লিখতে পারো। এবার আমরা করবো কি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 5/8 প্লাস 3/32 এটাকে রাখবো, প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে -7/15 প্লাস 11/75 এটাকে লিখে নেবো, ঠিক আছে? লিখে নেওয়ার পরে এখানে আমরা একটা লসাগু করবো। লসাগুটা কী বেরোবে দেখো, 8 আর 32-এর লসাগু যদি করা হয় কত হবে, 32ই হবে, কারণ সবথেকে হাইয়েস্ট ভ্যালু রয়েছে 32, 8 আর 32-এর মধ্যে। তাহলে 8-এর সাথে কত গুণ করলে, 8 দিয়ে যদি 32কে ভাগ করা হয় তাহলে কত বেরোবে, 4 8 32 4। আচ্ছা, 4 দিয়ে ওপরটা কী করতে হয়, গুণ, 4 5 20 যোগ 32 1 32, তাহলে 3 1 3 হবে নিশ্চয়ই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট 15 আর 75 লসাগু আমরা 75ই ধরবো, 5 15 75, তাহলে -5 5 7 35 প্লাস 75 ক্ষেত্রে এখানে 11ই বসে যাবে, 1-এর সাথে 11 গুণ করলে 75 হবে। 11 সাথে 1 গুণ করলে 11ই হবে, ওকে। তাহলে নেক্সট লাইনটায় কী লিখবো আমরা, এখানে হবে আমাদের 32 20 আর রাখে 21 যোগ 75 প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ হবে, তাহলে 5 থেকে একবার দিলে 4 আর 3 থেকে একবার দিলে 2, 24। আচ্ছা দেখো এখানে আমি দুটো মিস্টেক করে ফেলেছি, 3-এর জায়গায় 1 লিখে ফেলেছি, তাহলে এটা 3 হবে নিশ্চয়ই, ওকে। এটা 3 হয়ে গেলে এটা 20 আর 3 হবে 23, ঠিক আছে? আর এটা 24, এখানে মাইনাস বসবে কারণ 32 বড়, এই 35 বড়, তাই এর চিহ্নটা বসবে। তাহলে এখানে দেখো এটাকে যদি আমরা এই সাইডে নিয়ে যাই, সাইডে নিয়ে এসে যদি করি এখানটাতে, তাহলে কত আসছে এখানটাতে আমাদের, প্রথমে বেরিয়েছে দেখো 23/32, তাহলে লিখছি 23/32 যোগ -24/75। দেখো এই দুটো কি কাটাকুটি যায়, 23/32 কি কাটাকুটি যায় না, যাবে না, কারণ ওপরটা 23 বিজোড় সংখ্যা, আর এটা যদি কাটতে যাই 3 দিয়ে, 3 8 24 আর 3
25 75, তাহলে এটাকে আমরা লিখতে পারি 23/32 প্লাস মাইনাসে মাইনাস 8/25। 32 আর 25-এর লসাগু হবে হচ্ছে তোমার, আচ্ছা এটা লসাগু হবে হচ্ছে তোমার 800। ওকে, তাহলে 32 দিয়ে আমি যদি 800 করতে যাই 25 বেরোবে, তাহলে এখানে গুণ করতে হবে আমাদের 23 গুণ 25 বিয়োগ, এটা হবে 8 গুণ 32। ঠিক আছে, এটাকে গুণ করলে হবে, তাহলে দেখো এইখানটায় হবে আমাদের পরের স্টেপটাতে 800 নিচে যাবে, 25 আর 23 গুণ করলে হবে আমাদের 575। ওকে, আর বিয়োগ 8 আর 32 গুণ করলে আমাদের হচ্ছে 256। এটাকে যখন আমরা মাইনাস করব, বাই দিয়ে 800 লিখতে পারি। ঠিক আছে, আর এটাকে মাইনাস করলে হবে তোমাদের হচ্ছে তোমার 319। ওকে, এটাই তোমাদের অ্যান্সার হবে। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দেবো শর্ট ভিডিও করে। ওকে, দেখো আমরা পরবর্তী অঙ্কতে চলে যাচ্ছি। দেখো এই অঙ্কতে আমাদের কী করতে বলেছে, এখানে আমাদের বিনিময় নিয়ম আর সংযোগ নিয়মের প্রয়োগ করতে হবে। তো আমরা কী করবো, 8/121 যেটা লেখা আছে লিখবো, এখানে সেকেন্ড ব্র্যাকেট চালু করবো, 35/169 ইন্টু 55/36 সেকেন্ড ব্র্যাকেটে রেখে বাকিটা আমরা লিখে দেবো। আচ্ছা, পরের স্টেপে গিয়ে আমরা 8/200 যেটা আছে সেটা লিখে দেবো, ইন্টু এই দুটোর স্থান বিনিময় করবো, যেহেতু বিনিময় নিয়ম আমাদের বলেছে করতে। তাহলে 55/36 গুণ 35/169 হবে, গুণ দিয়ে 78/49 যেরকম আছে লিখে দেবো। ঠিক আছে, কিছুই করিনি, এখানে শুধুমাত্র এই দুটো স্থান বিনিময় করেছি। এবার আমরা সংযোগ নিয়ম করব। কী হবে দেখো, 8/121 ইন্টু 55/36 গুণ, পেনটার কালি শেষ হয়ে গেছে। ওকে, 35/169 ইন্টু 78/49, এটা আমরা লিখতে পারি। পরের স্টেপে গিয়ে দেখো আমরা কী লিখব, এখানে আমি এখানেই করে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুটোকে। ওকে, তোমরা একটা লাইন করে নিতে পারো, পরের লাইনে গিয়ে এটা করে নেবে। তাহলে এখানে দেখো 11 দিয়ে 11 11 121, 5 11 55, আর 4 2 8, 4 9 36 কাটতে পারি আমরা নিশ্চয়ই। এখানে কী করবো দেখো, 5 7 35, তাহলে 5 হবে, আর 7 7 49, তাই তো। আচ্ছা, এবার 13 13 গুণ করলে 169 হয়, আর 17 সুতরাং 65 6। আচ্ছা, 13 ঘরের নামটা বলে দেখো, এখানে আমরা জানতে পারছি যে 13 24 3 39 7 52 5 65 6 78, তাহলে এটা হবে 6। ওকে, তো ওখানে কাটাকুটি করে আমরা পেলাম হচ্ছে তোমার উপরে পড়ে গেলো 5 আর 2 5 গুণে 10 বাই 9 11 99 গুণ, এখানে আর কাটা যাবে আমাদের, না যাবে না, 5 6 30 বাই, তো এটা হচ্ছে 91। ওকে, তো এখানে আমরা যদি এটাকে সলভ করি, আমি সাইডই করে দিচ্ছি দেখো, 30 10 300। আচ্ছা, এটা কি আর কাটাকুটি যাবে? এই দেখো কাটাকুটি যাবে, 3 দিয়ে যদি কাটি, 3 10 30, 3 33 99। ওকে, সেদিকে আর কাটাকুটি যাচ্ছে, এটার কাটাকুটি যাচ্ছে না, তাহলে এটা হয়ে যাবে 100। ঠিক আছে, আমি কেটে দিচ্ছি, এটা হয়ে যাবে তোমার 100, 10 10 100, আর 90 আর 33 গুণ করলে হবে আমাদের, তো 33 আর 91 গুণ করলে আমাদের হচ্ছে 3000। হ্যাঁ, ওকে, এটাই আমাদের অ্যান্সার থাকবে। পরের অঙ্কে দেখো আমাদের কী বলেছে, বলেছে হচ্ছে সংখ্যা রেখায় মূলত সংখ্যা বসাই এবং 1/, সেখানে দিয়েছে 1/4, -3/4, -2/3, 6/5, -8/3। তো এই অঙ্কগুলো যখন করবো তখন আমাদেরকে সংখ্যা রেখা এঁকে নিতে হবে। আচ্ছা, সংখ্যা রেখা কীরকম দেখতে হবে? সংখ্যা রেখা দেখতে অবশ্যই আমাদের এই বইয়ের পাশেই রয়েছে, দেখো না, এরকম দেখতে হবে। এখানে যেহেতু বাই দিয়ে রয়েছে, তোমরা একটু বুঝতে অসুবিধা হতে পারে। সংখ্যা রেখা আমরা যখন আঁকবো তখন আমরা এই টাইপের সংখ্যা রেখা আঁকবো, তবে এত বড় আকার আমাদের দরকার নেই। ঠিক আছে, দেখো আমি তোমাদের এই অঙ্কগুলো যোগ করে দিচ্ছি। তো যখন আমরা সংখ্যা রেখার অঙ্কগুলো করবো, কী করবে তোমরা, এরকম একটা দাগ টানবে লম্বা, মিডিলটাতে তোমরা 0 ধরে নেবে। ঠিক আছে, এখানটায় 1 ধরে নেবে, এটাকে বাড়িয়ে এদিকটায় 2 ধরে নেবে, এদিকে সব প্লাসের ভ্যালু হয়। ওকে, আচ্ছা, এদিকটাতে এটা ধরে নেবে -1, এদিকটাকে ধরে নেবে -2। তো
তোমরা সংখ্যা রেখা করবে, সেই ভ্যালুটা দেবে সেই ভ্যালুটা অনুযায়ী। প্রথমে আমরা দিয়েছি 1/4, তাই তো? এটা হচ্ছে 7 দাগের অঙ্ক। 7 দাগের 1 নম্বর দিয়েছি 1/4। তাহলে 1/4টা দেখো এখানে আমি লিখেছি 7 দাগের 1/4 দিয়েছে। 1/4টা কার মধ্যে হবে? যেহেতু এটা ভগ্নাংশে রয়েছে তাহলে এটাকে আমরা বলতে পারি 0 থেকে 1 এর মধ্যে থাকবে। কারণ কি 0 থেকে এটা যেহেতু প্লাসের ভ্যালু 1 নম্বর, তাহলে প্লাসের ভ্যালু মানে কি কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এদিকের ভ্যালুটাই বসবে। তাহলে আমরা যদি 0 থেকে 1 এর মধ্যে এই দাগটাকে 4টে ভাগে ভাগ করি, মানে 1 2 3 আর এই একটা হয়ে যাবে 4, তাহলে এটাকে আমরা কি লিখবো? এটাকে লিখতে পারি তো 1/4, এটাকে লিখতে পারি 2/4, এটাকে লিখতে পারি 3/4, এটাকে লিখবো 4/4। এবার তোমরা বলবে যে এখানে স্যার এখানে হওয়ার কথা না, 4 দিয়ে 4কে কাটলে 4 1 1, তাহলে এই একটাই তো এখানে হয়েছে আমাদের, তাই না? আমাদের বলেছে 1/4 দেখাতে, তাহলে আমাদের সংখ্যা রেখার সাহায্যে এইখানটা আমরা বলতে পারি যে এই ভ্যালুটা হবে আমাদের 1/4 এর। ওকে, তোমরা এইভাবে পরীক্ষা যখন আসবে সংখ্যা রেখার অঙ্কটা, তখন তোমরা এরকমভাবে দেখিয়ে দেবে যে এই জায়গাটা হচ্ছে 1/4, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখা দিয়েছে তোমাদের এইটার মধ্যেই আমি তোমাদের করিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু তোমরা পরীক্ষার সময় আলাদা দিলে আলাদা আলাদাই করবে। তারপরে দিয়েছে তোমাদের কত? তারপরে দিয়েছে তোমাদের -3/4। ওকে, -3/4 মাইনাস যখন আসবে তাহলে মাইনাসের ভ্যালুর দিকে যাবে, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, 3/4, তাহলে 3 উপরের ভ্যালুটা যেহেতু নিচের ভ্যালুর থেকে ছোটো রয়েছে, নিচের ভ্যালুর থেকে উপরের ভ্যালুটা যেহেতু ছোটো, তাহলে নিশ্চয়ই 0 থেকে 1 এর মধ্যেই থাকবে। তাহলে আমরা প্রথমে দাগটাকে যদি 1 2 3 এটা 4 হবে, তাহলে এটা কত হবে? -1/4। এটা কত হবে? -2/4। এটা কত হবে? -3/4। এটা -4/4 দিয়ে 4 কেটে গিয়ে -1 আসছে, তাহলে -3/4 কোথায় আসছে? এই যে এটা হচ্ছে তোমাদের -3/4। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথাটা। ওকে, আচ্ছা, তারপরে দেখো তোমাদের দিয়েছে -2/3। আচ্ছা, এইটাতে আর হবে না, তাই জন্য তোমাদেরকে আমি -2/3টা এইখানটায় করে দেখাচ্ছি। ওকে, এটাকে ধরে নাও 0, এটাকে ধরে নাও -1, ঠিক আছে? যেহেতু আমি বাকিগুলো করলাম না, এইটুকুনের মধ্যে তোমাদের দেখাচ্ছি। আমাদের অঙ্কটা দিয়েছে হচ্ছে, কোশ্চেন দিয়েছে -2/3, এটা আমাদের কোশ্চেন। তাহলে 0 থেকে 1 এর মধ্যে হবে, -1 এর মধ্যে হবে, কারণ হচ্ছে উপরের ভ্যালুটা ছোটো 3 এর থেকে, তাই জন্য এখানে 1 এর বেশি হবে না। তাহলে এখানে 3টে নিচের ভ্যালু রয়েছে, হরের ভ্যালু 3, তাহলে এখানে আমরা কটা রাখতে আনবো? 2টো রাখতে আনবো, 1টা 2টো। এটা কত হবে? -1/3, এটা হবে -2/3, এটা হবে -3/3, যেটা কেটে যায়, এটা না লিখলেও হবে, এটা এরকম হবে। আমাদের -2/3 কোথায় আসছে? এইখানটাতে, ঠিক আছে? আচ্ছা, তারপর রয়েছে 6/5। আচ্ছা, এখানে ধরে নাও এটা 1, আচ্ছা এদিকটা ধরে নাও 2 প্লাসের ভ্যালু, এটার পরে আমাদের দিয়েছে হচ্ছে 6/5। 6/5টা কোথায় বসবে? এটাকে যদি আমরা লসাগু মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই 6/5কে, তাহলে 6কে ভাগ করবো নিশ্চয়ই, 6কে 5 দিয়ে ভাগ করলে একবার যাবে, তাহলে এখানে পড়ে থাকছে 1। তাহলে 6/5কে আমরা লিখতে পারি তো 1/5 না, লিখতে পারি না। 6/5কে মিশ্র ভগ্নাংশে যখন নিয়ে গেলাম তখন সেটাকে আমরা লিখতে পারি 1/5 দিয়ে, তাই না? তো প্রথমে দেখো 1 এসছে, প্রথমে যদি 1 আসে তাহলে আমি তোমাদের বলবো 1 যখন প্রথমে চলে এসছে তাহলে 1-এর পরের ভ্যালু হবে নিশ্চয়ই, তাহলে 1-এর পরে আর 2-এর মিডিলে যেই সংখ্যা রেখাটা আছে এর মধ্যে আমাদের হবে, তাহলে এই সংখ্যা রেখাটা কত ভাগ করবো? 5টা ভাগে, তাহলে 1টা 2টো 3টে 4টে, আর এটা তো আমাদের 5 নম্বর হবে, তাহলে এটা হবে আমাদের হচ্ছে 1/5। তাহলে 1/5, এইটা আমাদের খুব, এটাকে আমরা 1/5 না লিখে তুমি এটাকে 6/5ও লিখতে পারো, এটার বদলে এখানে লিখে দিচ্ছি 6/5ও তুমি ডাইরেক্ট লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এটা তোমাদের বোঝার জন্য আমি লিখলাম, তোমরা যদি না বুঝতে পারো এটা আমাকে আরেকবার জানিও, ঠিক আছে? আচ্ছা, এর সাথে দিয়েছে দেখো -8/3, তারপরের অঙ্কটা যেটা দিয়েছে -8/3। আচ্ছা, -8/3কে আমরা লিখতে দিই -3 2 6, 2 পূর্ণ 2/3, এটা লিখতে পারি নিশ্চয়ই। কী করলাম? 3 দিয়ে 8কে ভাগ করলাম, কতবার যাবে? 3 2 6, দুবার যাবে, 6 পরে 7 আর 2 ভাগশেষ পড়ে থাকবে, সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসলাম। আচ্ছা, -2 আসছে যখন, তাই না? তাহলে এটাকে যদি আমরা এখানে করি তাহলে দেখো এখানে -1 হয়েছে, ধরুন এইখানটাতে রয়েছে -2, ঠিক আছে? আর এইখানটাতে রয়েছে -3, তাহলে এখানে এইখানটা আমাদের অঙ্ক কী আছে? -2 পূর্ণ 2/3, তাহলে এখানে -2 রয়েছে, 2 আর -3-এর মধ্যেখানে সংখ্যাটা হবে নিশ্চয়ই, তাহলে -2 পূর্ণ 2/3, তাহলে এখানে 3টে ঘর টানতে হবে, তাহলে 1টা 2টো, আর এটা নিয়ে তো 3টে, তাই না? যতগুলো বলবে তার থেকে একটা কম টানতে হবে। আর তাহলে এটা কত হবে? এটা হবে হচ্ছে -1/3, এটা কত হবে? -2/3, তাহলে আমাদের এই ঘরটা জানতে চেয়েছে, তাই না? -2/3, বা এটাকে আমরা লিখতে পারি কি? এটাকে লিখতে পারি আমরা -8/3, বুঝতে পারলে? আচ্ছা, তারপরের অঙ্ক দেখো কী দিয়েছে, বলেছে চারটি মূলদ সংখ্যা লিখি যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। তো যখন এই ধরনের অঙ্কটা দেবে তখন তোমাদের বলেছে 1-এর থেকে বড় মানে +1 এর থেকে বড় হবে কিন্তু +2 এর থেকে ছোট হবে, এই দুটো সংখ্যা রেখার মধ্যেখানে যেই সংখ্যাগুলো বলবে সেগুলো লিখতে হবে। যখন এই ধরনের অঙ্ক দেবে তখন আমাদেরকে কী করতে হয়? ওপরের ভ্যালু যেটা হয় লব আর হর, লবটাকে হরের থেকে 1 সবসময় বড় রাখতে হয়, 1 ঘর সবসময় বড় রাখতে হয়। যেমন যদি এটাকে 1 ঘর বড় রাখবো কীরকমভাবে বলতে পারি তোমাকে? 3/2, ঠিক আছে? এই 3/2টা একবার তো যায়, 2 একে 2,
আর 1 পড়ে থাকে, তাহলে 1 পূর্ণ 1/2, তাহলে 1-এর থেকে দেখো বড় কিন্তু 2-এর থেকে ছোটো। এরকমভাবেই আরেকটা হতে পারে 5/6, এটা কি হবে? না, এটা হবে না, এটা ভুল হয়েছে, এটা হবে 6/5। আচ্ছা, আর কি হতে পারে? 7/6, আর কি হতে পারে? আর হতে পারে 8/7, তাই না? উপরের ভ্যালুটাকে বড় রাখতে হবে। তোমাদের 4টে বলেছে, 1টা 2টো 3টে 4টে, তো তোমরা এই 4টে লিখে দিতে পারো অবশ্যই। এটা আমাদের কত দাগের অঙ্ক হলো? এটা আমাদের হচ্ছে 8 দাগের অঙ্কটা আমাদের, ঠিক আছে? আমি কি বলেছি? হরের থেকে লবকে 1 বড় রাখতে হবে সবসময়। দেখো সেরকমভাবেই এটা করা হয়েছে, ঠিক আছে? তো দেখো তারপরের অঙ্ক কী দিয়েছে বলেছে 9 দাগের -3/5 ও 1/2 এর মধ্যে 10টি মূলদ সংখ্যা খুঁজে দেখি। এখানে তোমাদের সংকেত হিসাবে কী দিয়ে দিচ্ছে? -3/5, এটাকে আমরা বলতে পারি -6/10, আর 1/2কে আমরা বলতে পারি 5/10। তো তোমাদের মনে আসতে পারে এটা কীভাবে আসলো, আর কিছুই করেনি এটাতে। দেখো এটাকে যখন আমরা দেখাবো 9 দাগের, এটাকে করেছে ওরা -3/5 এর সাথে কিছু একটা গুণ হয়েছে উপর নিচে, যার ফলে এখানে 10 এসছে আর উপরে 6 এসছে, ঠিক আছে? তেমনিভাবে 1/2 এর সাথে কিছু একটা গুণ করা হয়েছিল, যার ফলে এখানে নিচে 10 এসছে, উপরে 6 এসছে, উপরে 5 এসছে, ঠিক আছে? তাহলে নিচের এই ধরনের অঙ্ক যখন করবো তখন নিচের হরগুলোকে আগে সমান করতে হবে। এখানে 5 আছে, এখানে 2 আছে, তাহলে 2 এর সাথে কত গুণ করবো যে 10 চলে আসবে? 5। তেমনি 5 এর সাথে কত গুণ করবো যে 10 চলে আসবে? 2। উপরেও 2 গুণ করতে হবে, তাহলে এখানেও 5 গুণ করতে হবে। তাহলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে এটার ভ্যালু বেরিয়েছে দেখো -6/10। আর তেমনিভাবে এটা 5/10। এবার -6/10 সব থেকে লাস্ট, ঠিক আছে? -6/10 সব থেকে লাস্ট, সবটার এদিকে লাস্ট হচ্ছে আমাদের 5/10। এদের মধ্যেখানে কতগুলো সংখ্যা আছে আমি বলতে পারি? তো এর আগে রয়েছে আমাদের 5/10 বলতে পারি এটা। আচ্ছা, এর আগে রয়েছে আমাদের -4/10 বলতে পারি। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে -3/10, তারপরে আছে আমাদের -2/10, ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছে, এটাকে 5/10 লিখেছিলাম, তো -1/10 ধরে নাও, এটাকে -1/10, ঠিক আছে? তারপরে রয়েছে 0, তারপর +1/10, তারপরে রয়েছে 2/10, তারপরে রয়েছে 3/10, আচ্ছা, তারপরে রয়েছে 4/10, তারপরে রয়েছে 5/10। আমাদের লাস্ট 5/10, আর আমাদের 10টা বলেছিল, ওখানে 10টা হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তোমরা এখান থেকে যে কোনো দুটো বাদ দিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নেই তাতে, ঠিক আছে? এটাই তোমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এরকমভাবেই দেখো পরে 10-এর দাগের অঙ্কগুলো দিয়েছে। 10-এর দাগের অঙ্কগুলো সেম এমনিভাবেই করতে হবে আমাদেরকে, তাই না? 10-এর দাগে বলেছে কি 1/3 ও 2/5 এই থেকে এদের মধ্যে মূলদ সংখ্যার মধ্যে 5টি করে মূলদ সংখ্যা লিখি। এখানে দেখো প্রথমে যেটা দিয়েছে এটা তোমাদের বলে দিয়েছে 1/3কে 5/15 লিখতে পারি। এটাকে আর একটু যেহেতু কম হচ্ছে তাই 10/30, 18/30। তাহলে 10/30 যদি হয়, 1/3টা সমান যদি 10/30 হলো, আর 3/5টা যদি আমাদের 18/30 হয়, তাহলে এই দুটোর মধ্যে 5টা সংখ্যা বার করা খুবই সহজ। সবটার প্রথমে রাখবো 10 আর সবার লাস্টে রয়েছে 18। তাহলে 10 থেকে 18-এর মধ্যে কতগুলো সংখ্যা পড়ে? 11/30 পড়ে না? আচ্ছা, 12/30 পড়ে তো? আচ্ছা, তারপরে বলো 13/30 পড়ে কিনা পড়ে না? তারপরে 14/30 পড়ে, আচ্ছা 15/30 পড়ে, আচ্ছা 16/30 পড়ে, 17/30 পড়ে, আর লাস্ট হচ্ছে 18/30। তো এটা তুমি এখানে লিখতে পারো, এটা ওখানে লিখে দিতে পারো। আমাদের যেহেতু 5টা জানতে চাইছি, এখান থেকে তুমি যে কোনো 5টা লিখে দিলেই হয়ে যাবে আমাদের অঙ্ক, ঠিক আছে? তোমরা হয়তো দেখতে পারোনি, সরি। তো এইটা হচ্ছে সেই অঙ্কটা, ওকে? আচ্ছা, এরপরে দেখো 1/4 আর 1/4 আর 1/2 এই দুটো দিয়েছে। তো এই দুটো যখন আমি তোমাদের করবো, দেখো দিয়েছি তোমাদের 10-এর দাগের বিতে বলেছে 1/4, আচ্ছা, আর একটা দিয়েছে হচ্ছে 1/2। আচ্ছা, আগে এদের যদি হরগুলোকে সমান করি, তাহলে এর সাথে আমি 2 গুণ, এর সাথে আমি 1 গুণ করবো, আর এর সাথেও 1 গুণ করবো, এর সাথে আমি 2 গুণ করবো, সরি এর সাথে, এর সাথে আমি 2 গুণ করবো, আর এর সাথেও আমি 2 গুণ করবো। তাহলে দাঁড়াবে কি আমার 2 দুগুণে 4 আর 2 একে 2, আর এটা দাঁড়াবে কি 4 একে 4 1 একে 1। তাহলে এখানে সবার প্রথমেই শুরু হচ্ছে 1 থেকে আর শেষ হয়ে যাচ্ছে 2 থেকে। তাহলে তুমি বলো এই 1 থেকে শুরু হয়ে 2 যদি শেষ হয়ে যায়, তাহলে কি আমরা 5টা মূলদ সংখ্যা পাবো? পাবো না। তাহলে এটাকে আমরা কী করতে হবে? আর একটু বাড়িয়ে নিতে হবে। কত বাড়াবো? দেখো 3 দিয়ে যদি করি, 3 4 12, আরেকটা হবে 3 একে 3, আরেকটা হবে 3 4 12, আরেকটা হবে 3 দুগুণে 6, 6 থেকে 12, 6 থেকে 12-এর মধ্যে কত হবে? 6 পরে 7 8 9 10 11, তাই তো? 5টা হচ্ছে, তাহলে আমরা 3 দিয়ে করতে পারি। আমি যদি 4 দিয়ে করি, 4 দিয়ে করতে পারি নিশ্চয়ই। এটাকে 4 দিয়ে করি, এটাকেও 4 দিয়ে করবো গুণ। তাহলে দেখো 4 4 16, আর এটা 4 দুগুণে 8, এটা কত হবে? 4 4 16, 4 একে 4, তাহলে 4 আর 8, তাই না? দেখো তাও হলো না কিন্তু আমাদের, তাই তো? আচ্ছা, 4 দিয়ে যদি না করে আমরা 6 দিয়ে করি ডাইরেক্ট, ঠিক আছে? এগুলোকে 4 দিয়ে করবো না, সরি, আমাদের খাতায় কাটাকুটি হবে হয়তো। তো 6 দিয়ে যদি আমরা করে ফেলি পুরো, 4 6 24, আর 6 কে 6, আচ্ছা 4 6 24, আর 6 দুগুণে 12, ঠিক আছে? তাহলে এবার 6 থেকে শুরু, 12তে শেষ। তাহলে এখানে আমরা বলতে পারি যে এটা হবে আমাদের এর দুটোর মধ্যে যে মূলদ সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে, আমি এখানে তোমাদের লিখেছি, তোমরা ফ্রেশ করে লিখবে। সেটা হচ্ছে 7/24, 8/24, আচ্ছা 9/24, 10/24,
আচ্ছা, তারপরে 11/24, 12/24, ঠিক আছে। আর প্রথমে তো আমাদের এই 6/24 লিখিনি, লিখে নেবে তোমরা। এখানে যে কোনো 5টা বলেছে তোমরা 5টা করে নেবে, এটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। এমনিভাবেই এরকমভাবেই পরের আর একটা সিয়ের দাগে যে অঙ্কটা দিয়েছে, সিয়ের দাগের অঙ্কটা বলেছে -4/3 ও 3/7। তো এই দুটোর আগে আমাদের সলভ করে নিতে হবে। দেখো এই দুটোকে যদি সলভ করি, -4/3, এটাকে যদি বাড়িয়ে দিই তাহলে এটা হয়ে যাবে 3/7, ঠিক আছে। আচ্ছা, এখানে 7কে আমরা 3 দিয়ে গুণ করতে পারি, এটাকেও 3 দিয়ে গুণ করবো, এটাকে আমরা 7 দিয়ে গুণ করবো, এটাকে 7 দিয়ে গুণ করবো। কেন গুণ করবো? কারণ এদের হরের ভ্যালুগুলো সমান নেই, তাই হরগুলোকে আগে সমান করতে হবে। আচ্ছা, এটাকে 3 দিয়ে গুণ, 3 7 21, 3 3 9, আচ্ছা 4 7 28, আচ্ছা 4 7 28, 3 7 21, আচ্ছা সবার লাস্ট ভ্যালু কত? -28/21, আর সবার প্রথমের ভ্যালু আমাদের +9/21। তো এই দুটোর মধ্যে আমাদের 5টি মূলের সংখ্যা পাবো, তা হচ্ছে সবার লাস্টে এটা, তাহলে এর আগে কী হবে? -27/21 বলতে পারি হবে। আচ্ছা, তারপরে মাইনাস, এখানে অনেক কটাই হবে, তো -19, আমি 19ই ধরলাম, তোমরা যে কোনো কিছু ধরে নিও, 19/21 লিখতে পারি। আচ্ছা 0 হতে পারে, আচ্ছা আর কি হতে পারে? 1/21 হতে পারে, হ্যাঁ প্লাসের ভ্যালুতে লিখলাম একটা। আবার একটা 5/21 হতে পারে প্লাসের ভ্যালুতে। ফার্স্টে জানতে চাই তোমরা এই দুটোর মধ্যে যতগুলো পারবে বানাবে, এগুলোই যে লিখতে হবে তার কোনো মানে নেই। আর -28 থেকে +9 মধ্যে যা যা করছো সেগুলো তোমরা লিখে যাবে। ওকে, আজকের মতন আমরা এখানে শেষ করছি। আমাদের কোষে দেখি 3 বা মূলদ সংখ্যার ধারণার যে ইউনিটটা রয়েছে অর্থাৎ 3, ঠিক আছে, এই ইউনিটটা আমাদের শেষ হয়ে গেল। এরপরে হয়তো আমরা বীজগণিতের সংখ্যামালা নিয়ে আলোচনা করব, ঠিক আছে, তা আমি তোমাদের জানিয়ে দেবো পরবর্তী ভিডিওতে।